ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা এখন আরও সহজ হয়ে গেছে। ফেসবুক তাদের এআই টেকনোলজি আপডেটেড সিস্টেম নিয়ে এসেছে, যার মাধ্যমে আপনি এই এআই টেকনোলজি ব্যবহার করে খুব ইজিলি ফেসবুক ক্যাম্পেইন রান করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি ব্যবসার রিচ, সেলস, গ্রোথ নিয়ে আসতে পারবেন। ফেসবুক মার্কেটিংয়ে আপনি দক্ষ না হয়েও প্রো মার্কেটারের মতো ফলাফল আনতে পারবেন আপনার অ্যাড ক্যাম্পেইন রান করে। ফেসবুক এই এআই টেকনোলজি সমৃদ্ধ ক্যাম্পেইনটার নাম দিয়েছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। আগে যেরকম আমরা ম্যানুয়াল ক্যাম্পেইন রান করতাম, যেখানে প্রত্যেকটা বিষয় আমাদেরকে সেট আপ করতে হতো, এখানে ফেসবুক এআই টেকনোলজি আপনার জন্য সব কিছু সেট আপ করে থাকবে, সব কিছু প্রিসেট থাকবে। আপনি জাস্ট আপনার ক্যাম্পেইনটা সেট আপ করবেন এবং ক্যাম্পেইনের ক্রিয়েটিভটা সেট আপ করবেন, তাহলেই আপনার ক্যাম্পেইনটা রান হলে আপনি এর থেকে ভালো একটা ফলাফল নিয়ে আসতে পারবেন। এই জন্য আপনার ফেসবুকের এ টু জেড সব কিছু জানা লাগবে না বা প্রো মার্কেটার হওয়া লাগবে না। এবং এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করে বর্তমানে অনেকেই ভালো সেলস নিয়ে আসতেছে, ভালো গ্রোথ নিয়ে আসতেছে, ভালো লিড নিয়ে আসতেছে। তো এই ধরনের ক্যাম্পেইন কিন্তু আমরা ইজিলি ব্যবহার করতে পারি। তো এই ক্যাম্পেইনটা কিন্তু আমরাও ব্যবহার করতে পারি। এবং আপনি যদি ফেসবুকে দক্ষ না হন, আমি আজকে আপনাকে দেখাই দেবো, কালকে থেকে আপনি ভালো একটা ক্যাম্পেইন রান করতে পারবেন এবং সেলস নিয়ে আসতে পারবেন। এবং আমি ওই ক্যাম্পেইন রান করেছি এবং এর থেকে ভালো ফলাফল পেয়েছি। তো ফেসবুক তাদের এই ক্যাম্পেইনটার নাম দিয়েছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন। আর আগে যেটা ছিল সেটা হলো ম্যানুয়াল, সেটার নাম দিয়েছে এখন ম্যানুয়াল ক্যাম্পেইন। তো এই দুইটার কি কি সুযোগ সুবিধা রয়েছে, কীভাবে এই অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনটা রান করতে হয়, এটা নিয়ে আলোচনা করব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং আপনাদেরকে দেখাই এই জিনিসটা কীভাবে করবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাই, আমি দুইটা ক্যাম্পেইনই রান করেছি। একটা হলো অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন এবং আরেকটা হলো ম্যানুয়াল ক্যাম্পেইন। দুইটা ক্যাম্পেইনই রান করেছি এবং দুইটা ক্যাম্পেইনের ফলাফল দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন এই ধরনের ক্যাম্পেইনগুলো কী ধরনের পারফর্ম করতেছে। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ক্যাম্পেইনটা রান করবেন। দেখেন আমি এইখানে এই 3 নাম্বার ক্যাম্পেইনটা দেখেন আমার, এখানে আমি অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন রান করেছি, যেখানে আমি $60 খরচ করেছি। আমার 17টা পারচেজ এসেছে $60 এবং প্রতিটা পারচেসের জন্য আমার খরচ হয়েছে 41 সেন্ট। এটা কিন্তু অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন। টোটাল আমি কত খরচ করেছি? মাত্র $60 আমি 17টা পারচেস পেয়েছি এবং 6টা মেসেজ পেয়েছি। আপনার এখানে অ্যাড টু কার্ড হয়েছে 829টা এবং এখান থেকে আমি ওয়েবসাইটের যে আমার রেজিস্ট্রেশনও আছে, আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে রেজিস্ট্রেশনও করা যায়, সেখানে এসে 24টা রেজিস্ট্রেশনও পেয়েছি মাত্র $60 খরচ করে। $60, যেখানে আমার খরচ পড়তেছে 41 সেন্ট। আর এখানে দেখেন আমি একটা ম্যানুয়াল ক্যাম্পেইন রান করেছি, যে ক্যাম্পেইনটা আসলে আমি অনেক খরচ করেছি, $106। $106 আমি 226টা পারচেজ পেয়েছি, কিন্তু এটা খরচ তো করছি আমি অনেক বেশি আসলে। এখানে পার পারচেজ আমার খরচ হচ্ছে 47 সেন্ট। আর যেখানে অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন, ওটাতে আমার 41 সেন্ট করে খরচ হচ্ছে। তাহলে কোন ক্যাম্পেইনটা পারফর্ম করতেছে? হ্যাঁ, একটা কথা আছে, সব সময় যে পারফর্ম করবে ঠিক এমনটি না। এটার উপর নির্ভর করে আসলে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কি ধরনের, তার উপর নির্ভর করে আসলে আপনার নির্ভর করতে পারে, আপনার টার্গেটিং উপর নির্ভর করতে পারে। তবে এই ধরনের ক্যাম্পেইনগুলো যে আসলে ভালো পারফর্ম করতেছে সেটাই আপনাদেরকে আমি দেখালাম। এবার চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই ফেসবুকের এআই সমৃদ্ধ ক্যাম্পেইনগুলো রান করবেন। প্রথমে আপনি আপনার অ্যাড ম্যানেজারে আসবেন। অ্যাড ম্যানেজারে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অ্যাড। তো আমরা অ্যাডটা ক্রিয়েট করব, এখানে যখন আমরা ক্লিক করব, এখানে আসার পরে প্রথমে আমরা আপনার কি ক্যাম্পেইন রান করব। আপনি যে কোনো ধরনের ক্যাম্পেইন রান করতে পারেন আপনার ব্যবসার উদ্দেশ্য অনুযায়ী। আমরা ধরেন সেলস ক্যাম্পেইন রান করব। যখন আমরা সেলস ক্যাম্পেইন রান করব, সেলসে দেওয়ার পরে যখন আমরা কন্টিনিউতে ক্লিক করব, এইখানে দেখেন আমাদেরকে বলতেছে যে অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইন। এটাই হলো ফেসবুকের সেই ক্যাম্পেইন যেটা ফেসবুক সবকিছু প্রিসেট করে রাখছে, যেটা খুব ইজিলি আপনি রান করতে পারবেন এবং এর থেকে ভালো ফলাফল নিয়ে আসতে পারবেন। মূলত এই ক্যাম্পেইনগুলোর উদ্দেশ্য কি? ম্যাক্সিমাম পারফরমেন্স, টার্গেটেড ভ্যালুয়েবল অডিয়েন্সের কাছে আপনি রিচ করতে পারবেন, সিম্পলিফাই সেটআপ, জাস্ট প্লেসমেন্ট এগুলো আপনার সিলেক্ট করে দিতে পারেন। ম্যানুয়াল ক্যাম্পেইনে আপনার অনেক কিছু সেটআপ করতে হবে। যদি ফেসবুকে আপনি দক্ষ না হন, তাহলে কিন্তু আপনি ম্যানুয়াল সেল ক্যাম্পেইনে হয়তো সঠিক সেটআপ করতে পারবেন না, যার জন্য আপনার ফলাফল খারাপ আসবে। এর জন্য কিন্তু ফেসবুক এই অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসছে। তো আমরা চলুন এই অ্যাডভান্টেজ শপিং ক্যাম্পেইনটা দেখি এটা কিভাবে রান করতে হয়। খুবই সিম্পল, যে কেউ পারবেন। কন্টিনিউতে ক্লিক করি। তো এইখানে দেখেন এই আমাদের ক্যাম্পেইনে দুইটা জিনিস। প্রথম হলো আমাদের ক্যাম্পেইনের নাম সেটআপ করতে হবে, ক্যাম্পেইনটা সেটআপ করতে হবে এবং আমাদের ক্রিয়েটিভে আপনারগুলো সেটআপ করে দিতে হবে। এখানে দেখেন আমরা সি অল প্রিসেট সেটিংগুলো দেখি। প্রিসেটগুলোতে কি? এখানে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ হলো সেলস, ডাইনামিক ক্রিয়েটিভ অফ করা এবং প্লেসমেন্ট হলো অ্যাডভান্টেজ প্লাস পেটমেন্ট। এবং এখানে এজ হলো 18 উপরে, আপনার এই 18 উপরে মানুষদের কাছেই ফেসবুক টার্গেট করবে। তো এইগুলো কিন্তু প্রিসেট করা ফেসবুক থেকে, এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন না, এখানে ডাইনামিক ক্রিয়েটিভ দিতে পারবেন না, কিছু লিমিটেশন তো আছেই।
তবে যারা ফেসবুকে একেবারেই আনারি, ফেসবুক অ্যাডে আনারি, তাদের জন্য কিন্তু এই ক্যাম্পেইনগুলো খুব ভালো আমি মনে করি। তো এখানে দেখেন আপনি ক্যাম্পেইনের নাম দিবেন, তারপর এখানে আপনি আপনার কনভার্সনটা সিলেক্ট করে নেবেন যে আপনার ওয়েবসাইটে। তারপর দেখেন এখানে অডিয়েন্স আপনি জাস্ট আপনার যেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, নির্দিষ্ট কোনো লোকেশন করলে কিন্তু এই ধরনের, তো এখানে আপনি ওভারঅল স্টেটটা সিলেক্ট করবেন, কান্ট্রিটা সিলেক্ট করবেন, তাহলে আপনি ফলাফল ভালো পাবেন। তারপর হলো আপনার বাজেট আপনি ডেলিও দিতে পারেন অথবা লাইফ টাইম বাজেট দিতে পারেন, এটা আরেকদিন আলোচনা করব। এই এই জাস্ট এই জিনিসগুলো সেট আপ করবেন, খুব ইজি না? এর পরবর্তী স্টেপে আপনি কি সিলেক্ট করবেন, এইখানেই আপনার মূল কাজটা করতে হবে। মূল কাজটা কি, এখানে আপনি আপনার পেজটা সিলেক্ট করবেন এখান থেকে, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন, তারপর এখানে আপনার ক্রিয়েটিভটা আপলোড করবেন। তারপর আপনার কি ফরম্যাটের ইমেজগুলো ভিডিওগুলো আপনার এখান থেকে আপলোড দিতে হবে। তারপর আপনার ডেস্টিনেশনটা কি থাকবে এবং ওয়েবসাইটের লিঙ্ক, প্রাইমারি ডেস্টিনেশন, এগুলো সিলেক্ট করবেন। তারপর আপনার এখান থেকে পিক্সেলটা ট্র্যাকিং করে দিতে হবে, জাস্ট পাবলিশ দিয়ে দিবেন। ইজিলি আপনার ক্যাম্পেইনটা রান করবে এবং ফেসবুক অটোমেটিক ভাবে আপনার যে ব্যবসা রয়েছে এই ব্যবসার টার্গেটেড ক্লায়েন্ট কারা তাদের কাছে রিচ করবে এবং সেলস নিয়ে আসবে। খুব সহজ না? খুব ইজিলি ফেসবুক এই অ্যাডভান্স ক্যাম্পেইনটা মূলত ডিজাইন করেছে যারা ফেসবুক একেবারেই ক্যাম্পেইন রান করতে পারে না, তাদের জন্য এটা সবচেয়ে ভালো। কারণ এখানে আপনার কিছুই নিজের থেকে সিলেক্ট করতে হবে না, সব ফেসবুক করবে, জাস্ট আপনি সেট আপ করে দিবেন। এবার চলো আমরা ম্যানুয়াল ক্যাম্পেইনটা দেখি। ম্যানুয়াল ক্যাম্পেইনটা কোন সময় ভালো? ম্যানুয়াল ক্যাম্পেইন হলো সবকিছু আপনি নিজে চুজ করে দিবেন, আপনার টার্গেটেড লোকেশন, টার্গেটেড অডিয়েন্স। তো আমরা দেখেন ম্যানুয়াল ক্যাম্পেইনে যদি আসি, ম্যানুয়াল ক্যাম্পেইন দেখেন তিনটা সেকশন, এটা হলো ক্যাম্পেইন, তারপর হলো অ্যাড সেট, তারপর হলো আপনার ক্রিয়েটিভ অংশ। তো এইখানে দেখেন আপনার ক্যাম্পেইনে প্রথম ক্যাম্পেইন নেম সেট আপ করতে হবে, তারপর ক্যাম্পেইনের অবজেক্টিভ সেট করতে হবে। তারপর এখানে দেখেন আপনি এখানে অনেক সুবিধা আছে। ম্যানুয়াল ক্যাম্পেইনে আপনার অনেক বিস্তর সবকিছু আপনার হাতে কন্ট্রোল দিয়ে রাখছে ফেসবুক, যেটা চান সেটাই করতে পারবেন। আমরা অ্যাড সেটে আসি, অ্যাড সেটে কি কি আছে দেখি। অ্যাড সেটে আপনার এখানে কনভার্সনটা চুজ করতে হবে, আপনার কোথায় আপনি মূলত কনভার্সনটা নিতে চাচ্ছেন, ওয়েবসাইট না অ্যাপ না আপনার কল, এটা সিলেক্ট করার না মেসেজ। তারপরে এখানে আপনার পিক্সেলটা সেট আপ করতে হবে, তারপর আপনি চাইলে এখান থেকে ডাইনাটিভ ক্রিয়েটিভ করতে পারবেন। তারপর এখানে অডিয়েন্স কন্ট্রোল, এখান থেকে আপনি একেবারে অডিয়েন্স কন্ট্রোলে এসে আপনি আপনার পছন্দ মতো অডিয়েন্স টার্গেট করতে পারবেন, কোন জেলা কোন উপজেলা, এটা আপনি তো এই ক্ষেত্রে এটা ভালো পারফর্ম করে। ধরেন আপনি এটা নির্দিষ্ট লোকেশনে মিরপুরে অ্যাড দেখাতে চাচ্ছেন, এখান থেকে আপনি মিরপুরটা সিলেক্ট করতে পারবেন এবং মিরপুরের মানুষকে অ্যাড দেখাবেন। তো এটা মূলত আসলে আপনি ডেডিকেটেড যখন কোনো নির্দিষ্ট মানুষকে টার্গেট করবেন তখন ম্যানুয়াল ক্যাম্পেইনটা আপনার জন্য ভালো পারফর্ম করবে। তারপর এখানে অডিয়েন্স কন্ট্রোল করতে পারবেন আপনি, অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আপনি চাইলে আপনার পছন্দ কোনো ক্লায়েন্টের যদি আপনার কাস্টম অডিয়েন্স থাকে বা লুকালাইল অডিয়েন্স থাকে, এখান থেকে আপনি এটা সেট আপ করতে পারবেন। তো এই অ্যাডভান্স ম্যানুয়াল ক্যাম্পেইনটা মূলত রিটার্গেটিং করার ক্ষেত্রে আপনাকে সুবিধা এনে দিবে। আপনি যদি রিটার্গেটিং করতে চান তখন আপনাকে এখান থেকে ক্যাম্পেইন রান করতে হবে, আপনি ওইটা ইউজ করতে পারবেন না, অ্যাডভান্স ক্যাম্পেইন যেটা ওটা রান করতে পারবেন না। এবং এরপরে আপনাকে ক্রিয়েটিভ সেট আপ করতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো স্টেপ আছে, যারা ফেসবুক ক্যাম্পেইন সম্পর্কে একেবারেই দক্ষ না তাদের জন্য আমি মনে করি অ্যাডভান্স ক্যাম্পেইনটা দিয়ে আপনি অ্যাড রান করে আপনার ব্যবসার গ্রোথ তাড়াতাড়ি নিয়ে আসতে পারবেন এবং খুব কম সময় লাগে এই ধরনের ক্যাম্পেইনগুলো রান করার জন্য। ক্রিয়েটিভ এসে আপনি ডাইনামিক অ্যাড রান করতে পারবেন। ম্যানুয়াল ক্যাম্পেইনে অনেক কিছুর কন্ট্রোল রয়েছে, অনেক কিছু আপনি নিজে থেকে করতে পারবেন, যেটা আপনি যদি সঠিক ডিসিশন না নিতে পারেন, সঠিক টার্গেটিং না করতে পারেন, তাহলে আপনার অ্যাড ক্যাম্পেইন ভালো ফলাফল আনবে না। ঠিক পক্ষান্তরে আপনি যদি অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন রান করেন, আপনি যদি ফেসবুক ক্যাম্পেইনে আনারিও হন, তাহলেও আপনার ক্যাম্পেইনটা ভালো রান করবে এবং আপনি এর থেকে সেলস জেনারেট করতে পারবেন, মেসেজ জেনারেট করতে পারবেন। তো আপনি যদি ফেসবুক মার্কেটিং এ দক্ষ হন এবং নিজে থেকে পারেন, তাহলে আমি বলবো আপনারা ম্যানুয়াল ক্যাম্পেইন রান করবেন, যেখানে সবকিছু কন্ট্রোল আপনার হাতে এবং অনেক কিছু আপনি নিজে করতে পারবেন। আর যদি আপনি চাচ্ছেন যে খুব তাড়াতাড়ি একটা ক্যাম্পেইন রান করবেন এবং ক্যাম্পেইন থেকে ভালো একটা ফলাফল চাচ্ছেন, তাহলে আপনার জন্য অ্যাডভান্স শপিং ক্যাম্পেইন ভালো একটা চয়েস। তো আমার চ্যানেলে কিন্তু আমি ফেসবুক মার্কেটিং নিয়ে নিয়মিত ভিডিও তৈরি করি। ফেসবুক মার্কেটিং এর আমার একটা প্লেলিস্টও রয়েছে, যেখানে আপনি ফেসবুক মার্কেটিং এর বেসিক A to Z অনেক কিছু শিখতে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।